কোরআনের এই তিনটি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবান। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যত ধর্ম অবলম্বী রয়েছে, মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী, আস্তিক নাস্তিক, সবাইকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে এই সম্বোধন করা হয়েছে। কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও, ভক্ষণ করো। মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে তা হতে। পৃথিবী থেকে আমাদেরকে খেতে হবে, রোজির তলাশ সেখানেই করতে হবে। মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তাগিদ। শুধু হালাল বলে যথেষ্ট ছিল। হালাল খাও, যেমন আমরা বলছি ভাই হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহ বলছে হালালান তাইয়্যিবান, হালাল বৈধ খাও এবং পাক পবিত্র খাও। তাহলে হালালের বিপরীত হচ্ছে হারাম, হারাম খাবে না। তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবায়েস। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ, তাকে কেন আল্লাহ পাঠালেন নবী করে, এবং তার মিশনটা কি, তার দাওয়াত কি, তাকে কি জন্য আল্লাহ, কি কাজে আল্লাহ পাঠিয়েছেন, এই মর্মে আল্লাহ রাব্বুল বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তাদের জন্য, মানব জাতির জন্য পাক পবিত্র তাইয়্যিবাতগুলিকে, যেগুলি তাদের জন্য পাক পবিত্র, যেটা হালাল বৈধ সেটা পাক, যেটা হারাম সেটা হচ্ছে খবিস, নোংরা, যেটা মানুষের ঈমানের ক্ষতি করে, পরকালের ক্ষতি করে, অথবা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, ছেলে মেয়েদের ক্ষতি করে, পরিণামকে ধ্বংস করে, ভবিষ্যৎকে ধ্বংস করে, সেগুলি হচ্ছে খাবায়েস। আশা করি আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে। কিছু কিছু জিনিস আছে হয়তো বাহ্যিক তো খবিস মনে হয় না, ভালো তো, টাকা পয়সা কিন্তু বিভিন্ন হারাম পন্থাতে উপার্জন করছেন। একজন হালাল রোজগার করছে, আপনি হারাম। দেখতেও টাকা পয়সাতে একই রকম দুটো, কিন্তু একজনেরটা হচ্ছে তাইয়্যিবাত, আর একজনেরটা খাবায়েস। কী করে আপনি পার্থক্য করবেন? কারণ তাতে ওই যে হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করলেন আপনি, ইনকাম সোর্স হচ্ছে আপনার হারাম, সুতরাং আপনি আপনার পরকালকে ধ্বংস করলেন, আপনার ইবাদত বন্দেগী ধ্বংস করলেন। আপনি আপনার জীবনে শরীরে যে সুস্থতা থাকতো, বরকত থাকতো, আপনার স্ত্রী ছেলে মেয়ে যে ভালো হইতো এবং তারা যে নেক জীবন যাপন করতো, তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে বরকতের রাস্তা খুলে দেওয়া হইতো, সেসবগুলি বন্ধ করে দিন আপনি এই খাবায়েস, হারাম খাওয়ার কারণে। এই জন্য বললাম যে খাবায়েস সেগুলি, যেগুলি অনেক জিনিস আছে যার মানে আমার হালাল পয়সা দিয়ে কিনে খাচ্ছি, ধূমপান করছেন, জর্দা খাচ্ছেন, তামাক জাতীয় জিনিস ব্যবহার করছেন, আমি হালাল পয়সা দিয়ে, আমি হালাল রোজগার করছি, যেই পয়সা দিয়ে আমি এগুলো কিনেছি সেই পয়সাটা তো হালাল। কিন্তু আপনি যেটা খাচ্ছেন বা যেটা আপনি পান করছেন সেটা হচ্ছে খাবায়েস। কেন? এটা আপনার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে ধীরে ধীরে, মন্থর গতিতে। আপনার পাশে যারা বসবাস করে, আপনার স্ত্রী সবসময় কাছাকাছি থাকে, আপনার কচি কাচাগুলি সবসময় আপনার চারপাশে ঘোরাফেরা করে, তাদের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে। হ্যাঁ, সমাজকে দুর্গন্ধযুক্ত করছে, আবহাওয়াকে দূষিত করছে, আর বিভিন্ন রকমের যে ক্ষতি, ভয়াবহ ক্ষতির দিক রয়েছে। আর আখিরাত তো খারাপ হচ্ছে। এই হারাম খাওয়ার কারণে হয়তো আপনার দোয়া তো কবুল হচ্ছে না, যে বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনায় সামনের দিকে হাদিসের আলোকে উল্লেখ করব। চিন্তা করুন তাহলে আপনি। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান, হালাল এবং পাক পবিত্র তোমরা খাওয়া দাওয়া করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে শয়তানের ধাপে ধাপ রাখিও না, শয়তান যেই পথের পথিক সেই পথে চলিও না। পাশাপাশি দুটো কথা বলায় আপনি একটু চিন্তা করে দেখুন। কোরআন, এটাকে তাদাব্বুরে কোরআন বলা হয়। কোরআন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। হালাল পাক পবিত্র খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে যদি হালাল না খাও, হারাম খাও, তাইয়্যিবাত না খেয়ে যদি খাবায়েস নোংরা জিনিস খাও, মদ পান করো, শুকুরের গোস্ত খাও, অথবা মদ আর শুকুর যেখানে আপনার পরিবেশন করা হয় সেখানে আপনি সেবা দিয়ে, শ্রম দিয়ে যদি উপার্জন করেন, তাহলে আপনি কি করলেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান,
যখন হালাল খেলেন না, যখনই আপনি পাক পবিত্র খেলেন না, তখন আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পেছনে পেছনে চললে, ইত্তিবা মানে কি? ফলো করা। শয়তানের পেছনে পেছনে চললে যত বেশি সময় নিয়ে আর যত বেশি দ্রুত শয়তানের পেছনে ছুটবে, তত বেশি জান্নাত থেকে দূরে হয়ে যাবে, তত বেশি জাহান্নাম থেকে কাছাকাছি হয়ে যাবে। সেটা চিন্তা করুন। তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, তত বেশি শয়তানের কাছাকাছি হয়ে যাবে। কারণ শয়তানকে ফলো করছেন, সুতরাং শয়তানের কাছাকাছি হবেন আপনি, আল্লাহ থেকে আপনি দূরে হয়ে যাবেন। বাঈদুম মিনাল্লাহ করিবুম মিনাশ শায়তান হয়ে যাবেন আপনি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, কেন? শয়তান কখনো আদম সন্তান কল্যাণ চায়নি, চাইবে না, দুশমন। ইন্নাহু লাকুম আদুউন, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু সম্পর্কে স্পষ্ট ভাষায় শুধু দুশমন বলছেন না, মুবিন, ক্লিয়ার দুশমন, যাকে চেনা যায়। আর দুনিয়াতে যদি মানুষ দুশমন থাকে বা জিন দুশমন থাকে, তো জিন দেখতে পান না যে অনেক দুশমন জিন আছে আপনার বাড়ির আশেপাশে, অথবা আপনার ঘরে অবস্থান করছে, ছেলে মেয়েদের ক্ষতির চেষ্টা করছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন না। তাহলে প্রকাশ্য দুশমন নয়। আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী। মানুষ দুশমন দুই রকম আছে। কিছু প্রকাশ্য দুশমন জানা আছে যে এরা আমার শত্রু, এরা আমাদের শত্রু, সুতরাং এদের কাছ থেকে কখনো কল্যাণ আশা করা যায় না। যদি জানা থাকে যে প্রকাশ্য শত্রু, তাহলে আগে থেকে কিন্তু সতর্ক, সাবধান, কখনো ক্ষতি হতে দেবেন না, ও ধারে কাছে যাবেন না, অনেক দূর দিয়ে চলে যাবেন, ও দূরে থাকার চেষ্টা করবেন। আর যদি এমন মানুষ শত্রু হয় যাকে আপনি দোস্ত মনে করছেন, যাকে আপনি প্রিয়জন মনে করছেন যে ভালো মানুষেরা, অথবা এদের সম্পর্কে জানা, ভালো মন্দ কোনোটাই জানা নেই, স্বাভাবিক রাস্তাঘাটে চলাফেরা করছেন, এক মানুষ রাস্তা পথে আপনার পাশ দিয়ে ক্রস করছে, ভালো যাচ্ছে মন্দও যাচ্ছে, কিন্তু আসল হচ্ছে যে সে আমার ক্ষতি করবে না, আমি তার ক্ষতি করবো না, সে তার কাজে যাচ্ছে, আমি তার কাজে যাচ্ছি, জানা নেই যে এ শত্রুতা করে দেবে, তাহলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে যেখানে আপনার শত্রু কিছু জানা আছে, প্রকাশ্য কিছু জানা নেই, সেখানেও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান মানেই তোমার প্রকাশ্য শত্রু। মানুষের মধ্যে যে দুই ভাগ আছে, কিছু তোমার দোস্ত আছে, কিছু দুশমন আছে, শয়তানে এমন ভাগ নেই কিন্তু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুতরাং শয়তানের কখনো অনুসরণ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতটি ছিল 168, 172 আল্লাহ বলছেন মুমিনদেরকে সম্বোধন করে, আমরা আপনারা মুমিন মুমিনাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও। একই কথা, সেখানে কুলু বলা হয়েছে সমস্ত মানব সকলকে, এখানে কুলু, খাও, তোমরা আহার গ্রহণ করো। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক পৃথিবীতে দিয়েছি, যে অংশটুকু দিয়েছি, তার থেকে তাইয়্যিবাতগুলি, পাক পবিত্রগুলি। খাবায়েস খাবে না, নোংরা খাবে না, হারাম ভক্ষণ করবেন না। তারপরে ওয়াশকুরুলিল্লাহ, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে যে শুকরিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পাক পবিত্র খেতে হবে। যদি আপনার ইনকাম সোর্স হারাম হয়, আর আপনি খুব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি মসজিদের খেদমত করছেন, আপনি মাশাআল্লাহ আপনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছেন, আপনার পরিবারের জন্য আপনি কঠোর পরিশ্রম করে কচি কাচাদেরকে কষ্ট করে মানুষ করছেন আপনি, আর আপনি অনেক দান সাদকা করছেন, অনেক ভাইরা আছেন প্রতি বছর কয়েকটা করে উমরা করছেন, হজও করছেন, মাশাআল্লাহ, এগুলি সব আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় অন্তর দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় জবান দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আমলের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো সমস্ত আমলগুলি, নেক আমল হচ্ছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এই যে শুকরিয়া আদায় করছি আমরা, এই শুকরিয়া কখন আল্লাহর কাছে মকবুল হবে? যখন মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পাক পবিত্র রিজিক ভক্ষণ করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকারে তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ, আরও তাকিদ, যদি আপনি, আপনার ছেলেরা বড় হয়েছে, আর তারপরে কোনো বিষয়ে আপনি উপদেশ দেওয়ার জন্য বা তাগিদ করার জন্য বলছেন, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে তুমি এইভাবে চলবে, ভাষাটা দেখেন, বাকভঙ্গিমা,
সেই ভাষাতে আল্লাহ বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর সত্যিকার বান্দা হয়ে থাকো, ইবাদতকে স্বীকার করো যে আল্লাহ তুমি মাবুদ আর আমরা তোমার বান্দা, এটা যদি সত্যিকারের তোমার অন্তরে থাকে, তাহলে কি করবে? হালাল খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাহলে তুমি সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান।